হ্যালো গাইস, আমি আরেকটা জিনিস আপনাদেরকে তুলে ধরবো। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি প্রকাশ করে দিচ্ছি। বর্তমান একটা আমি ভিডিও দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখেন। তাহলে শুনুন এই কাহিনীটা, এই ছেলেটার কাহিনীটা। এই ছেলেটা যাই হোক, তার এটা কর্ম। বাদ দুবাই, আপনারা তো যারা দুবাই থাকছেন এবং যারা দুবাই থেকে চলে গেছেন তারা অবশ্যই বাদ দুবাই কোন জায়গায় সেটা আপনারা ভালো করে জানেন। বাদ দুবাইয়ের মধ্যে ফটোশ্যুট করে এই ছেলেটা। একদিন আমি তার সাথে কথা বলছিলাম এই পিকচার নেওয়ার জন্য, কিন্তু উনি এক পিকচার বা 8 আনা নাকি কত টাকা বলছে, আর 10টা পিকচার নিলে 10 টাকা, এরকম আর সাথে আমার কথা। তো আমি বলতেছি পিকচার তুলে যদি একটা শোরুমে গিয়ে এত দামি একটা যদি গাড়ি নিয়ে নেয়, তাহলে এটা কি মানুষের কি বোকা বানানো ছাড়া আর কি? আরেকটা কথা বলবো আমি, সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি, সংক্ষেপে একদম। তাহলে শুনুন, একটা এটা হলো ক্যামেরাম্যান। সব সময় অপুর পাশে পাশে থাকে। অপুর যত রকমের ভিডিও এবং ফটোশুট করে এসএলআইটাই করে। তাই আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এখানে গাভীর দুধ বিক্রি করতে পারলে, চামড়ার ব্যবসা করতে পারলে আপনারা এরকম গাড়ি 1000টা নিতে পারবেন। এখানে কেউ আপনাকে ধরে বাঁধে রাখতে পারবে না। এবং সবাই আমার ভিডিওটি লাইক করবেন এবং সবাই শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।